হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম, যে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা মাইক্রোসফট ওয়ার্ড মানি রিসিপ্ট রেডি করবেন। ডিসপ্লেতে দেখানো এই মানি রিসিপ্টটা আপনাদের পুরোটাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের দেখাবো। তার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করব। আমি এখন এখান থেকে নতুন পেজ নিয়ে প্রথমে কাজ হচ্ছে আমাদের পেজটা রিসাইজ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে রোলারে ডাবল ক্লিক করলে কিন্তু রিসাইজ হয়ে যাবে। আপনার যদি রোলারটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে ভিউতে এসে রোলারে কিন্তু ক্লিক করে দিলেও কিন্তু রোলারটা চলে আসবে। ঠিক আছে, আমি এখান থেকে রোলার ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি এখান থেকে পেজে যাব। পেজ থেকে আমি এখান থেকে ওয়াইটে এবং হাইটে সাইজ বসাই দিব। আমি এখান থেকে সাইজটা দিব, আমি দিলাম হচ্ছে 8.3, এখান থেকে দিলাম হাইটে দিলাম 3.7। এখান থেকে মার্জিনে যাব। মার্জিন থেকে আমি সব জায়গায় টপ, বাটন, লেফট, রাইট এগুলো সবগুলোতে আমি 0.2 দিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমি দিয়েছি। আমি এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করা অবস্থায় দিতে পারেন, অথবা পোর্টে থাকলেও সমস্যা নেই এখানে, কারণ এখানে সাইজ করে দিছি। আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর একটা মানি রিসিপ্টের একটা ফরম্যাট হয়ে গেছে। ওকে, আমি প্রথমে এখানে কর্নারে আমি নেম, কোম্পানির নাম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস এগুলো দিব। এখান থেকে মাঝখানে দিব হচ্ছে মানি রিসিপ্ট, আর ডিটেলস দিব হচ্ছে নিচে। ওকে, প্রথম আমি এই পাশে নিয়ে এসে আমি এখান থেকে কোম্পানির নেম দিলাম আল আমিন গ্রুপ। এরপরে অ্যাড্রেস দিয়ে দিলাম OR নিজাম রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম। এরপরে সেল নাম্বার দিয়ে দিলাম। আপনারা আপনাদের সেল নাম্বারগুলো দিয়ে দিবেন, একটা থাকলে একটা, দুইটা থাকলে দুইটা দিয়ে দিবেন। ওকে, এরপরে দিবেন হচ্ছে ইমেল অ্যাড্রেস। ওকে, দিয়ে দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন অনেক লেন স্পেস বেড়ে গেছে। আমি এখান থেকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করব পুরোটা। সিলেক্ট করার পর এখান থেকে হোমে যাব। হোম থেকে আমি এখান থেকে প্যারাগ্রাফ থেকে এখান থেকে লেন স্পেস এখান থেকে কমায় দিব, 1 দিলাম। 1 দেওয়ার পর সেমভাবে এখানে ক্লিক করার পর এখান থেকে রিমুভ স্পেস দিব। দেওয়ার পর আমি এখান থেকে কোম্পানির নেমটা একটু হালকা বড় করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে। আমি এটা বোল্ড করে দিব এবং পুরোটাই ক্যাপিটাল লেটার করে দিব। শিফট F3 দিয়ে ক্যাপিটাল লেটার করে দিলাম। আমি এখান থেকে লেখার ফন্টটা একটু ছোটো করে দিব হালকা। ওকে, আমি এখান থেকে 9 দিলাম। 9 দেওয়ার পর আমি এখানে মাঝখানে দিব হচ্ছে মানি রিসিপ্ট লেখাটা। এর আগে আমি এখান থেকে একটা লিখবো। লেখার জন্য আমি এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এখান থেকে শেপ গিয়ে আমি এখান থেকে টেক্সট বক্সটা নিব। টেক্সট বক্স নিয়ে আমি এখান থেকে এটাকে বক্স করব। বক্স দিয়ে আমি এখানে লিখে দিলাম MONEY মানি রিসিপ্ট। দেওয়ার পর আমি এখান থেকে হোমে গিয়ে এখান থেকে সেন্টার দিয়ে দিব। সেন্টার দেওয়ার পর এটা পুরোটা ক্যাপিটাল লেটার দিয়ে দিব। শিফট F3 দিয়ে ক্যাপিটাল লেটার করে দিলাম, হালকা একটু বড় করে দিই ফন্টটা। ওকে, দেখতে পাচ্ছেন বড় হয়েছে। আমি এখান থেকে এখন বর্ডারগুলো বাদ দিয়ে দিব, চারপাশের বর্ডারটা বাদ দিয়ে দেবো। বক্সটা দেওয়ার জন্য আমি এখান থেকে ফরম্যাট যাব। ফরম্যাট থেকে আমি শেফট আউটলাইনে গিয়ে এখানে 0 করে দিব, মানে সাদা হোয়াইট বর্ডার করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারটা চলে গেছে। এখন আপনারা প্রিন্ট অপশনে গেলে কিন্তু দেখতে পাবেন বর্ডারটা আসবে না। ঠিক আছে, এখান থেকে আমি ফন্টটা একটা চেঞ্জ করে দিই। এখান থেকে অন্য একটা ফন্ট দিয়ে দিলাম। এখান থেকে এই ফন্টটাই দিতেছি। ওকে, আমি এখান থেকে ভিতরে উপরের লাইন স্পেসটা একটু কমাই দিই, 1 দিলাম। এখান থেকে একটু আফটার স্পেস দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন লাইন স্পেসটা হালকা একটু বড় করে দিই। দেখতে পাচ্ছেন একটা মাই রিসিপ্ট খুব সুন্দরভাবে লেখা চলে আসলো। আমি এখান থেকে এখন লোগোটা দিয়ে দিব কোম্পানির। ওকে, আমি এই কর্নারে লোগোটা দিব। এখানে ক্লিক করার পর ইনসার্ট যাব। ইনসার্ট থেকে পিকচার থেকে আমি লোগোটা যেখানে রেখেছি ওখানে যাব। ওকে, ডেস্কটপ থেকে আমি নিউ ফোল্ডার 5 থেকে আমি এই লোগোটাই দিয়ে দেব। ওকে, দেখতে পাচ্ছেন লোগো চলে আসছে। আমি এখান থেকে ওয়ার্প টেক্সটে যাব। ওয়ার্প থেকে এখান থেকে বিহাইন্ড টেক্সট দিয়ে এখান থেকে মাউস দিয়ে এভাবে ছোটো করে দিব। আপনারা আপনাদের লোগোটা দিয়ে দিবেন। ওকে, দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে এখন ডিটেলসগুলো দিব। ডিটেলস দেওয়ার জন্য আমি এখানে ফন্ট দিলাম 11 দেওয়ার পর আমি এখানে লিখলাম প্রথমে রিসিপ্ট বাই, রিসিপ্ট উইথ থ্যাঙ্কস ফ্রম।
দেওয়ার পর শিফট মাইনাস বাটনটা ক্লিক করলে কিন্তু শিফট সেভ ধরে যখন আপনি মাইনাসটা চাপবেন সেক্ষেত্রে এরকম লম্বা লাইন আসবে। ওকে, এরকম আসার পর এরপর আমি দিলাম হচ্ছে অ্যামাউন্ট অফ মানি, সেমভাবে আমি শিফট মাইনাস বাটন, পরে দিব হচ্ছে বাই ক্যাশ অথবা চেক নাম্বারটা, বাই ক্যাশ অবলিক চেক নাম্বার দেওয়ার পর আমি শিফট মাইনাস বাটনটা ক্লিক করব। ওকে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপর দিব হচ্ছে ব্যাংক নেম, সেমভাবে শিফট মাইনাস বাটন, এরপরে দিব হচ্ছে আপনার ডেট দেওয়ার পর সেমভাবে এরকম মাইনাস বাটন দিয়ে বাড়াই দিব। এখান থেকে আমি ব্যাংক নেমটা একটু বড় করে দিই হালকা, আর চেক নাম্বারটা একটু বড় করে দিই। ওকে দিলাম, দেখতে পাচ্ছেন। এর পরবর্তী আমরা দিব হচ্ছে ফর দ্য পারপাস অফ, দেওয়ার পর সেমভাবে শিফট মাইনাস বাটন ক্লিক করে দিলাম। এরপরে দিলাম হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, সেমভাবে আমি দাগ দিয়ে দিব এভাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানের ডিটেলসগুলো চলে আসছে। এর পরবর্তী আমি দিব হচ্ছে টাকার অপশন দিব, টাকার পরে দিয়ে আমি এখানে বক্স করে দিব একটা। আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেফ থেকে আমি এখান থেকে এই বক্সটা নিয়ে আমি এখান থেকে একটা বক্স দিয়ে দেব। টাকা অপশন লেখার জন্য আমি এখানে একটা বক্স দিয়ে দিলাম। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছেন লাইন স্পেসটা একটু খুবই কম। আমি এখান থেকে পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি লাইন স্পেসটা একটু বাড়াই দিব। সেমভাবে প্যারাগ্রাফে গিয়ে এখান থেকে আমি 1.5 অথবা 2 দিতে পারি। ওকে, আমি এখান থেকে ট্যাব দিয়ে এখানে কার্সারটা এখানে রেখে এখান থেকে ট্যাব দিয়ে দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমি এখানে দিলাম রিসিভ বাই, এরপর দিলাম হচ্ছে পাশে অথরাইজ সিগনেচার। ওকে, দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন আমি এটা একটু সরাই দিই, এটা একটু কমাই দিই। দেওয়ার পর আমি উপরে একটা দাগ দিয়ে দিব। সেমভাবে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেফ, এখান থেকে এটা নিয়ে এখান থেকে উপরে দাগ দিয়ে দিব। ঠিক আছে, আপনারা এইভাবে দিয়ে দিবেন। ওকে, আমি এখান থেকে শেপটা ব্ল্যাক করে দিলাম। সেমভাবে এটা সিলেক্ট করে এখান থেকে এই পাশে নিয়ে আসবো। এখান নিয়ে এসে এখান থেকে শিফট সেভ ধরে এটা মাউস দিয়ে একটু ড্র্যাগ করলে কিন্তু বড় হয়ে যাবে। ওকে, এর পরবর্তী আমাদের একটু হালকা ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আমি এখান থেকে আমার এখানে এই পাশে একটা ডেটের অপশন দিতে হবে। ডেটের অপশন দেওয়ার জন্য আমি এখান থেকে এখানে কার্সারটা রেখে এখান থেকে রাইটে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখান থেকে বক্স দিয়ে দিলাম 4টা। সেমভাবে এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবল থেকে আমি এখান থেকে 4টা বক্স নিলাম। বক্স নেওয়ার পর এখান থেকে ইয়ার, মান্থ এবং ডেট লেখার জন্য আমি বক্স করে দিলাম। এখান থেকে আমি লিখে দিলাম ডেট, হালকা একটু বড় করে দিই। ওকে, বড় করে দিলাম। এখান থেকে একটু এন্টার দিয়ে এখান থেকে একটু কমাই দিব এভাবে। এখান থেকে আমি এই বক্সটা বাদ দিয়ে দিব। বক্স বাদ দেওয়ার জন্য আমার এখানে কার্সারটা রেখে আমি এখান থেকে প্যারাগ্রাফে এসে এখান থেকে নো বর্ডার দিয়ে দিব। তারপর এখানে এই পাশের বক্সে কার্সারটা রেখে সেমভাবে এখানে এসে এখান থেকে অল বর্ডার্স দিয়ে দিব। ঠিক আছে, আমি সেমভাবে এখানে দেখতে পাচ্ছি স্পেসটা একটু বেড়ে গেছে। আমি এখানে কার্সারটা রেখে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে দিব। ডিলিট বাটনে ক্লিক করলেও একটু উপরে উঠে যাবে। ওকে, এর পরবর্তী আমি একটু হালকা ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি এখান থেকে ইনসার্ট যাব, ইনসার্ট থেকে আমি শেফ থেকে আমি নিলাম রেক্ট্যাঙ্গেল টুলটা। নেওয়ার পর আমি এখান থেকে একটা নতুন শেপ ক্রিয়েট করব। ওকে, দেখতে পাচ্ছেন একটা শেপ ক্রিয়েট করছি। এখান থেকে আসার পর আমি এখান থেকে শেপ আউটলাইনে গিয়ে আমি এখান থেকে নো আউটলাইন করে দেওয়ার পর সেমভাবে আমি 3টা শেপ নিব। এখান থেকে কন্ট্রোল শিফট অল্টা চেপে ধরে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করলে কিন্তু শেপ হয়ে যাবে একটা। ওকে, সেমভাবে আমি 3টা শেপ নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন 3টা শেপ হয়ে গেছে। আমি এখান থেকে এটা একটু হালকা কমাই দিই। ওকে, দেখতে পাচ্ছেন 3টা শেপ ক্রিয়েট হয়েছে। আমি এখন কালারগুলো একটু চেঞ্জ করে দিই। এটার কালার দিলাম শেপ ফিলে গিয়ে একটু হালকা, এটার কালার দিলাম আর একটু গাঢ়। এর পরবর্তী কালার দিলাম সেমভাবে আর একটু বেশি।
ওকে, দেওয়ার পর আমি এখান থেকে আরেকটা শেপ ক্রিয়েট করব। এখান থেকে শেপ ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে সেমভাবে রেক্ট্যাঙ্গেল টুল নিব। শেপে গিয়ে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এ পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করলাম। এভাবে ক্লিক করার পর এখান থেকে শেপ লেআউটে যাব, লেআউটে গিয়ে এখান থেকে নো আউটলাইন করে দেব। আউটলাইন করার পর এখান থেকে আমি এডিট শেপে যাব, এডিট শেপ থেকে এডিট পয়েন্টে যাব। যাওয়ার পর এখানে একটা ক্লিক করে আমি এখান থেকে একটু কমাই দিব। হবে, দেখতে পাচ্ছেন কমে গেছে। এখান থেকে আমি এখন এটার কালার দিতে পারি, আর একটু হালকা বড় করে দিই। ওকে, দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে গেছে। এটা ক্লিক করার পর এখান থেকে ওয়ার্প ট্যাক্সে যাব। ওয়ার্প ট্যাক্স থেকে আমি এখান থেকে বিহাইন্ড ট্যাক্স দিয়ে দিলে কিন্তু নিচে চলে যাবে শেপটা। আমি এটার কালার দিলাম এখান থেকে ফিল কালার থেকে একদম কালো। ঠিক আছে, এখান থেকে আপনারা খুব সহজেভাবে করে নিতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন এটা ভালো লাগতেছে। এখান থেকে হালকা শেপগুলো একটু নিচে নামাই দিই। এভাবে সিলেক্ট করে আপনি ডাউন এরোতে ক্লিক করলে কিন্তু নিচে নামে যাবে। এরপর আমি লেখাগুলো একটু কালার করব। কালার করার জন্য আমি এখান থেকে মানি রিসিপ্টের কালারটা একটু চেঞ্জ করে দিই। এখান থেকে আমি সেমভাবে এখান থেকে গিয়ে এখান থেকে আমি এই কালার দিয়ে দিলাম। কালার দেওয়ার পর আমি একটু বোল্ড করে দিলাম। ওকে, বোল্ড করে দিলাম। এখান থেকে সেমভাবে কোম্পানি নেমটা কালার দিয়ে দিলাম। ওই কোম্পানি নেমটা কালার করে দিলাম, একটু হালকা বড় করে দিলাম কোম্পানি নেমটা। আমি এখান থেকে এখানে লোগোর জালসাপটা ইউজ করব, সেক্ষেত্রে আমি এখান থেকে জালসাপ করে রাখছি অলরেডি, আপনারা এভাবে করে নেবেন। ওকে, এর পরবর্তী আমি এখান থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচারে যাব, পিকচার থেকে আমি এখান থেকে এই জালসাপ লোগোটা নিয়ে আসবো। ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে দেওয়ার পর এখান থেকে ওয়ার্প ট্যাক্স থেকে আমি বিহাইন্ড ট্যাক্স করে দিলাম। বিহাইন্ড ট্যাক্স করার পর এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে একটু হালকা শুরু করে নিব লোগোটা। নেওয়ার পর আমি এই কর্নারে বসাই দিতেছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কর্নার বসাই দিলাম। এখান থেকে এ পর্যন্ত রাখলাম। এখান থেকে এটা একটু হালকা শুরু করে দিই। ওকে, ওকে, এখন দেখতে পাচ্ছেন এটা পিন প্রিভিউ দিলে কিন্তু ভালো লাগবে। এখান থেকে আমি এই হালকা লোগোটা একটু বড় করে দিই। এখান থেকে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হালকা একটু বড় করে দিলাম। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন এটা পিন প্রিভিউ দিলে কত ভালো লাগতেছে। আপনারা এভাবে খুব কম সময়ের মধ্যে আপনারা একটা আপডেট, একটা মানি রিসিভ আপনারা রেডি করে নিতে পারবেন। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যা পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।